কাশ্মীর উপত্যকার বাতাসে বারুদের ঝাঁজ, সীমানার এপার ওপারে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তান দুই দেশেরই চোখে মুখে থমথমে আগুন, বিস্ফোরণের পর বিস্ফোরণের শঙ্কা। ভারত পাকিস্তান সীমান্ত ঘিরে নতুন করে যে উত্তেজনার ঢেউ, তার মাঝে ভেসে উঠেছে দুটো নাম, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার বমিকা সিং। ভারতের কাছে তারা সাহস ও নেতৃত্বের নাম, পাকিস্তানের কাছে অন্যতম শত্রু। তারাই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু। বুধবার ভারত সরকারের অপারেশন সিঁদুর সংক্রান্ত ব্রিফিংয়ে সেনাবাহিনীর তরফে যে দুই নারী মুখ্য ভূমিকায় উঠে আসেন, তারা হলেন কর্নেল সোফিয়া ও বমিকা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং সীমান্তবর্তী অঞ্চলে ভারতীয় বাহিনীর অভিযানের বিবরণ দেন এই দুই কর্মকর্তা। সামরিক দৃষ্টিকোণ থেকে এটি বড় পদক্ষেপ হলেও সাধারণ মানুষের কৌতূহল বেশি ছিল, এই দুই নারী আসলে কে? কর্নেল সোফিয়া কুরেশি গুজরাটের মেয়ে, ভারতের সেনাবাহিনীর সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা। বায়োকেমিস্ট্রিতে MA পাশ করার পর সেনাবাহিনীতে যোগ দেন। তার জীবনপথ নানা প্রথমের সাক্ষী। 2016 সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত 18 দেশের যৌথ সামরিক মহড়ায় ভারতীয় দলের নেতৃত্ব দেন, প্রথম কোনো ভারতীয় নারী হিসেবে। শান্তিরক্ষার কাজেও তার অবদান আছে। 2006 সালে কঙ্গোয় জাতিসংঘের পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সোফিয়ার পরিবারের সম্পর্ক বহুদিনের। সোফিয়ার দাদা ও বাবা দুজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন। সোফিয়ার স্বামীও সেনা কর্মকর্তা, তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। অন্যদিকে উইং কমান্ডার বমিকা সিং যেন নামেই আকাশকন্যা। স্বপ্ন ছিল মহাশূন্যকে ছুঁয়ে দেখার, আর সেই স্বপ্নই বাস্তব করেছেন ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে। 2500 ঘন্টারও বেশি উড়েছেন তিনি দুর্গম পাহাড়ি এলাকায়। শুধু তাই নয়, পর্বতারোহণ তার শখ। 2021 সালে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 3 শাখার নারী প্রতিনিধিদের নিয়ে মাউন্ট মনিরং অভিযানে তিনি ছিলেন একদম অন্যতম। এই দুই নারীর উপস্থিতি ভারতের জন্য বদলে যাওয়া এক বাস্তবতা, যেখানে যুদ্ধ কেবল অস্ত্রের নয়, নেতৃত্ব ও বিচক্ষণতারও। ভারতের সরকার অপারেশন সিঁদুর নিয়ে যাই বলুক, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে এই সামরিক পদক্ষেপ। আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ কেন সোফিয়াকেই সামনে আনলো ভারত? নরেন্দ্র মোদীর সরকার আসলে কি বার্তা দিতে চায়? সোফিয়া কুরেশির নামটার ভেতর দিয়ে কি ভারত খেলছে কোনো রাজনৈতিক খেলা? এটাও কি সেই গতানুগতিক রাজনৈতিক মিছিলের সামনে কয়েকজন নারীকে দাঁড় করিয়ে দিতে বিপদ তাদের কাঁধে চাপিয়ে দেওয়ার তরিকা? অথবা সোফিয়া নামটা দিয়েই কি ভারত শাহবাজকে ঘায়েল করতে চায়? মোদী এখানেও কি খেললেন ধর্মীয় খেলা, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলা আর কি?